আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতের টাকার উৎসটা আসলে কোথায়? একটা দল পরিচালনা করতে কিন্তু কোটি কোটি টাকা খরচের প্রয়োজন। যেহেতু জামাতের নেতাকর্মীরা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি এগুলোর সাথে যুক্ত না, তাহলে জামাতের এত টাকা কোথা থেকে আসে এবং তাদের এই সংগঠন কিভাবে চলে এবং এই সংগঠনের যে খরচগুলো রয়েছে এই খরচগুলো আসলে কিভাবে বহন করে তারা? আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে জামাত এবং অন্যান্য যে দলগুলো রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, এই দুইটা দলকে নিয়ে বলি। এই দুইটা দলে আসলে যেসব দলীয় কর্মসূচিগুলো পালন করা হয়, যেমন সভা সমাবেশ যারা আয়োজন করে এবং এটা সম্পূর্ণ করতে তাদের প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন হয়। যেমন আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এই দুইটা দলের যখন সমাবেশ হয়, এই সমাবেশে যাদেরকে আসলে আনা হয় বা অথবা যে লোকগুলো এই সমাবেশে উপস্থিত হয়, এই লোকগুলোর জন্য আসলে প্রথমে তাদের আসা এবং যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করতে হয়। আবার তারা যে এখানে আসবে, আসার পর তাদের অন্তত খাওয়ার ব্যবস্থা করতে হয় এবং এই লোকগুলো যখন আসে, আসার পর তাদের যে সময়টা ব্যয় হয়, এই সময় ব্যয় হওয়ার জন্য আবার তাদেরকে নগদ অর্থ দেওয়া লাগে। মূল কথাটা হচ্ছে, একটা সমাবেশ আয়োজন করতে শুধু মাইক, প্যান্ডেল এগুলো সাজানো ছাড়াও সবচাইতে বড় অ্যামাউন্ট খরচ করতে হয় এই লোকজন যারা আসে তাদের খাওয়া, তাদের যাতায়াত ভাড়া এবং তাদেরকে নগদ কিছু অর্থ দিতে হয়। এখানে কিন্তু বিশাল একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়। এখন এই টাকাগুলো আসলে তারা কোথা থেকে জোগাড় করে আমি অন্য কোনো ভিডিওতে বলবো। আজকে শুধু জামাত যেই দলীয় কর্মসূচি পালন করে এবং দলের যেই খরচ, এই খরচটা আসলে তারা কিভাবে বহন করে এবং তাদের মূল টাকার উৎসটা আসলে কোন জায়গায়, আজকে সেটাই আলোচনা করব। অন্য ভিডিওতে আওয়ামী লীগ বা বিএনপি এরা কিভাবে টাকা সংগ্রহ করে এবং তাদের টাকার উৎসটাও বলার চেষ্টা করব। জামাত এমন একটা সংগঠন, যেহেতু এটা ধর্মীয় সংগঠন, তাই জামাত তাদের নেতাকর্মীর থেকে মানে একটা প্রতি মাসে একটা অ্যামাউন্ট কালেকশন করে এবং সেটা তাদের দিনের জন্য, আল্লাহর জন্য, এটা তারা নিজের উদ্যোগে বা স্বপ্রণোদিত হয়ে তারা কিন্তু সংগঠনকে টাকাটা দেয়। এমনকি জামাতের যে রোকনরা রয়েছে, এই রোকনরা আসলে তাদের রোজগারের 5% তাদের সংগঠনকে দিয়ে দিতে হয়। এটা একদম প্রত্যেক রোকনকে দিতে হয়, মানে তার রোজগারের 5%। এখন বলতে পারেন যে নিজের পকেটের টাকা তারা কেন দিবে? এখন জামাতের সব রোকনরা কি আসলে সচ্ছল নাকি? জামাতের সব রোকনরা অবশ্যই সচ্ছল না। এখানে যার ইনকাম যেমন রয়েছে সেই ইনকাম থেকে 5% দেয়। কিন্তু জামাতের যেই নেতাকর্মীরা রয়েছে, এই নেতাকর্মীরা আসলে একে অন্যের প্রতি তাদের ভ্রাতৃত্বের সম্পর্ক আসলে এতটা গভীর এবং সংগঠন আসলে এই নেতাকর্মীদেরকে এমনভাবে তাদেরকে পর্যালোচনা করে যে এদের মধ্যে কেউ যদি কোনো রকম অসুবিধা থাকে, যেমন কারো চাকরি নেই, তাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া, আবার অনেকের অনেক রকম সমস্যা থাকে, এই সবগুলো সমস্যা কিন্তু এই বাকি সবাই মিলে কিন্তু সমাধান করার চেষ্টা করে। এখন জামাতের কোনো লোক যদি আসলে আপনার এই অর্থনৈতিকভাবে সমস্যা থাকে, তার সমস্যাটা আসলে কোন জায়গায়, সবাই মিলে আসলে তার ওই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করে। আর এই কারণে এই জামাতের যারা আসলে রোকন কেন্দ্রিক যে সংগঠনটা, এটার মধ্যে আসলে তাদের অর্থনৈতিক দুর্বলতা একেবারে কম থাকে। কারণ সবাই মিলে যদি একজন ব্যক্তিকে সহযোগিতা করার চেষ্টা করে, আসলে ওই ব্যক্তির যেরকম সমস্যাই হোক আসলে সেটা খুব বেশি মারাত্মক আকার ধারণ করবে না। মানে হচ্ছে তারা সংগঠন ভিত্তিক, তারা এমনভাবে তাদের সংগঠনটাকে আসলে সাজিয়ে নিয়েছে যে এরা আসলে মানে সবাই মিলে একসাথে ভালো থাকার চেষ্টা করে। এরপরে আসেন, জামাতের কিন্তু বিশাল বড় কর্মী বাহিনী রয়েছে রোকনদের বাইরেও। এই কর্মীরা কিন্তু প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেয়। এখন বর্তমান যুগে আপনি যদি হিসাব করেন যে কোনো সংগঠনকে কেউ যদি কোনো টাকা দান করে বা কাউকে কিছু দেয় আল্লাহর রাস্তায়, প্রতি মান্থলি হিসাবে যদি দেয়,
100 টাকার নিচে আসলে কেউ কাউকে আসলে কোনো কিছু দিবে না। তাই জামাতের যে কর্মী বাহিনী রয়েছে বা যারা ইয়ানত দেয়, এই লোকগুলো কমপক্ষে যদি 100 টাকা করে দেয়, এখন বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী বা বাংলাদেশে যেসব নাগরিকরা রয়েছেন, এরা প্রত্যেকে কিন্তু জামাতের একটা প্রাণে ন্যূনতম একটা টাকা দেয়। এখন 100 টাকা করে যদি দেয়, আর বাংলাদেশে যদি 1 কোটি মানুষ জামাতকে 100 টাকা করে দেয় প্রতি মাসে, তাহলে আপনি বুঝতে পারবেন যে 100 কোটি টাকা প্রতি মাসে জামাতের রোজগার হয়। এখন এই টাকা থেকে আসলে জামাতের যেই থানাগুলি রয়েছে, এই থানার যারা আমিরেরা রয়েছেন, এই আমিরেরা যে যে থানা থেকে আসলে এই টাকাগুলো কালেকশন করেন, তাদের প্রতি মাসের যে খরচটা আসলে হয়, এই খরচটা তারা করে এবং এই খরচ করার পর মূল জামাতের ফান্ডে তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অবশ্যই দেয়। আর বাকি যে টাকাগুলো রয়েছে, যদি তারা বেশি টাকা উঠাতে পারে, সেগুলো দিয়ে তারা সামাজিক কার্যক্রম করে। যেমন এই বিভিন্ন গরিব মানুষদেরকে শীতবস্ত্র উপহার দেয়, যাদের আসলে হয়তো চলতে পারছে না, ফিরতে পারছে না, কেউ অসুস্থ, এই জাতীয় যে সামাজিক কার্যক্রমগুলো রয়েছে, তাদেরকে সেবা করা, বা কেউ চিকিৎসা করতে পারে না, তাকে চিকিৎসাতে হেল্প করা, এই জাতীয় যে সামাজিক কার্যক্রমগুলো রয়েছে, এই কার্যক্রমগুলো তারা ওই টাকা থেকে আপনার পরিচালনা করে। মোট কথা হচ্ছে, তাদের মাসিক যে টাকাটা উঠে, এই টাকাটার মধ্যে তাদের যে খরচটা হয়, এই খরচের বাইরে তারা কিন্তু আবার এই সামাজিক যে কার্যক্রমগুলো করে, সেগুলো কিন্তু পরিচালনা করে। এখন এই যে থানাভিত্তিক যেই নেতারা রয়েছে, এরা চেষ্টা করে তার নিয়ন্ত্রণাধীন যে জায়গাটা রয়েছে বা এরিয়াটা রয়েছে, এই এরিয়ার মানুষগুলো থেকে তারা যে কালেকশনটা করবে, সেই কালেকশনটা করে তাদের পুরো মাসে যে খরচটা রয়েছে, এই খরচটা করার পর যে টাকাটা তারা বেশি উঠাতে পারবে, সেই টাকাটা তারা সামাজিক বিভিন্ন কাজকর্মে লাগাতে পারে। তাই তারা আসলে আপ্রাণ চেষ্টা করে যে এই মানুষদের থেকে বা কর্মীদের থেকে যে ইয়ানতের টাকাটা উঠে, এটা উঠিয়ে তারা একটা কাজ করতে। এছাড়াও জামাত কিন্তু বৎসরে এককালীন একটা অ্যামাউন্ট তাদের নেতা কর্মীদের থেকে নেয়। বিশেষ করে যারা রোকন আছে তারা দেয়, আবার যারা কর্মী আছে তারাও দেয়। আবার জামাতে একটা সুদী আছে, মোটামুটি যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, তারা সংগঠন করুক অথবা না করুক, তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তারা সংগঠনকে দেয়। এই জাতীয় একটা সুদী সমাজ রয়েছে, মানে সমাজে যারা একটু সচ্ছল শ্রেণীর লোক রয়েছে, এরা কিন্তু বাৎসরিক একটা অ্যামাউন্ট দেয়। কেউ 20,000, কেউ 50,000, কেউ 10,000, কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000। এখন জামাত যে এই বার্ষিক যে কালেকশনটা করে, আপনি একটা জিনিস চিন্তা করেন যে পুরো বাংলাদেশে যদি 1 কোটি মানুষ থাকে, সে 1 কোটি মানুষ যদি এভারেজে যদি 3,000 টাকা করেও দেয়, আপনি চিন্তা করতে পারেন কত টাকা। এখন এই টাকা দিয়ে তারা তাদের সংগঠন পরিচালনা করে, এমনকি এই সামাজিক উন্নয়নমূলক যেসব কাজগুলো করে, এগুলো তারা স্বাচ্ছন্দ্যে করতে পারে। এবং এই জন্য তাদের কোনো সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলো করার প্রয়োজন হয় না। মোট কথাটা হচ্ছে, জামাত এমন কোয়ালিটিতে তাদের রাজনীতিকে সাজাচ্ছে, যদি জামাত যদি কখনো ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে যদি জামাতের নেতাকর্মীরা এই যে বিএনপি এবং আওয়ামী লীগের মতো যদি টেন্ডারবাজি, সাদাবাজি, দখলবাজিতে লিপ্ত না হয়, এবং এখন জামাতের যেসব নেতাকর্মীরা আসলে যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, মানুষের উপকার করার চেষ্টা করে, যে কর্মকাণ্ডগুলো করছে, এটা কিন্তু তারা সঠিকভাবে সরকারি ছত্রছায়ায় কিন্তু তারা সেটা পরিচালনা করতে পারবে। এমনকি এই যে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাজেট হয় এই যে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সরকারিভাবে, এবং বাংলাদেশে চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে একেবারে প্রত্যেকটা রাজনীতিবিদদের কাছে আসলে জনগণকে সেবা দেওয়ার যেই একটা বাজেট আপনার সরকারের পক্ষ থেকে যায়, আর জামাত যদি কোনো রকম ক্ষমতায় আসে এবং এই বাজেটগুলো যদি সঠিকভাবে জনগণের কাছে যদি এই জামাতের নেতাকর্মীরা যদি পৌঁছে দেয়, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে জামাতের রাজনীতি এখন বাংলাদেশের মানুষ যদি নাও বুঝে, তখন কিন্তু পরিপূর্ণভাবে এই মানুষ কিন্তু জামাতের যে রাজনীতির যে ধরন এবং জামাত ক্ষমতায় আসলে আসলে
একদম নিম্ন লেভেলের মানুষগুলো আসলে কি কি উপকারটা পাবে, এটা যখন দেখবে তখন জামাতের সমর্থন বা জামাতের জনপ্রিয়তা কোন পর্যায়ে গিয়ে ঠেকবে একবার চিন্তা করেন। মানে কি মাস্টার প্ল্যান জামাতের। আর বিগত সময়গুলোতে জামাত কিন্তু ক্ষমতা কেন্দ্রিক বা ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি এটা করেনি। মানে তারা নেতাকর্মী তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু সাধারণ মানুষ যে ভোট দেয়, যারা ভোটার, এদেরকে আকর্ষণ করার খুব একটা চেষ্টা চালায়নি। কিন্তু বর্তমান সময়ে বা আগামী নির্বাচনে জামাত কিন্তু ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে, এবং তারা এই যে শুধুমাত্র কর্মী বানানোর বাইরে গিয়ে তারা আসলে সাধারণ মানুষের ভালোবাসা এবং ভোটারদেরকে আকর্ষণ করার চেষ্টা করছে। তাই অনেকেই জামাতকে আসলে অবমূল্যায়ন করেন যে জামাত আসলে কত % ভোট পাবে। জামাত 1991 সালের পর থেকে তারা কিন্তু জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে এবং মুষ্টিমেয় কিছু আসনে তারা প্রার্থী দিয়েছে, কিন্তু এবার তারা আসলে ভিন্ন মাত্রায় রাজনীতি করার চেষ্টা করছে। জামাত সহ যদি ইসলামিক দলগুলোর একটা জোট হয় এবং এই জোটের সাথে যদি এই 3 নম্বর 4 নম্বরে থাকা যেমন জাতীয় পার্টি বা ছাত্রদের যেই দলটা আসবে, এই জাতীয় একটা দলের যদি চাপট নেয়, বাংলাদেশে কিন্তু যে কোনো ঘটনা ঘটবে। এবং যারা আসলে জামাতকে প্রাধান্য দিতে চান না, তারা জামাতের মাঠ পর্যায়ে তারা কিভাবে কাজকর্মগুলো করে এবং তারা কোন প্ল্যানে আগাচ্ছে এটার উপরে একটু নজর রাখবেন। এমনিতেই বিএনপির নেতারা জামাতের উপরে চড়াও হচ্ছে না। আর বিএনপির নেতারা যে জামাতকে নিয়ে আসলে শুধুমাত্র উলটপালট বক্তব্য দিচ্ছে, এমনি দিচ্ছে না। জামাতের কোনো নেতা কি বলেছে আমরা আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে যাচ্ছি, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, বিএনপি কয়টা সিট পাবে, কয়টা আসন পাবে, এটা কোনো জামাতের নেতারা কিন্তু বলে না। কিন্তু বিএনপি বলতেছে আরে জামাত 2টা আসনে পাবে না, 10% ভোটও পাবে না, 2% ভোটও পাবে না, এই জাতীয় কথাগুলো বিএনপি নেতারা বলছে। কেন বলছে? আগ বাড়িয়ে বলছে, শুধুমাত্র এই আতঙ্কে যে জামাত যে কতটা এগিয়ে যাচ্ছে এবং কত দূর এগিয়ে যাচ্ছে, এটা যারা জামাতকে মূল্যায়ন করতেছেন না তাদের কল্পনারও বাইরে এগিয়ে যাচ্ছে এবং প্রতিটা স্তরে তারা আসলে এগিয়ে যাচ্ছে। নির্বাচনে জামাত যত টাকা খরচ করতে পারবে তত টাকা বিএনপি করতে পারবে না। আর জামাত যদি 100 টাকা খরচ করে নির্বাচনে, এই 100 টাকা মানে দলের সংগঠনের পক্ষে খরচ হবে, কিন্তু বিএনপির নেতাদেরকে বিএনপির পক্ষ থেকে যে টাকাটা দেওয়া হবে খরচ করার জন্য, এই টাকাটা আসলে কর্মী লেভেল পর্যন্ত পৌঁছে না, বা এটা সঠিকভাবে খরচ হয় না। কিন্তু জামাতেরটা হবে। তারা যদি বিএনপি নির্বাচনে যদি 1 কোটি টাকা খরচ করে আর জামাত যদি 20 লক্ষ টাকা খরচ করে, সমান সমান হবে। এর কারণ হচ্ছে বিএনপি নেতাদেরকে যে টাকাটা দেওয়া হবে এই টাকার 5 ভাগের 1 ভাগেরও কাজ হবে না, কিন্তু জামাতের নেতা কর্মীদেরকে যে টাকাটা সংগঠনের পক্ষে খরচ করার জন্য দেওয়া হবে এটা পরিপূর্ণভাবে খরচ করবে। এমনকি জামাতের নেতা কর্মীরা নিজের পকেটের টাকা খরচ করে তারা কিন্তু কাজ করবে, মানে তাদের কিছু লাভ হোক এটা তারা চাইবে না, বরঞ্চ সংগঠন থেকে যদি 10 টাকা দেয় সেই সাথে তারা আরো 10 টাকা একত্র করে তারা খরচ করার চেষ্টা করবে। আর উল্টো দিকে এই বিএনপি বা অন্যান্য যে দলগুলো রয়েছে, এই দলগুলো আসলে যত টাকা তাদের সংগঠনের জন্য খরচ করার জন্য বরাদ্দ করবে তার 5 ভাগের 1 ভাগ খরচ হবে। সম্মানিত দর্শক, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে জামাতের মূল টাকার উৎসটা কোথায় এবং আগামী নির্বাচনে জামাত কতটা শক্তিশালীভাবে তারা মাঠে থাকতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।